আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের 25তম দিন, আমরা আছি রিডার 9, লেসন 26। আমরা লাস্ট ক্লাসে এক্সারসাইজ 4, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 143, এখান থেকে আমরা 5 নম্বর পর্যন্ত পড়েছি। আচ্ছা, এরপরে আমরা আজকে 6 নাম্বার থেকে শুরু করি। আচ্ছা, এখানে একটা হাদিস আছে। আমরা আবার আগেও বলে রাখি, সবসময় আমরা বলি বা আপনারা লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে শাব্দিক অর্থে তো একটা অর্থ হয়, তারপরে তার ভিতরে শাব্দিক অর্থের বাইরেও অন্য কোনো ইঙ্গিত থাকতে পারে। হ্যাঁ, সেগুলো লক্ষ্য করবেন যে কি হতে পারে, সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখান থেকে এই হাদিসটা পড়েন একজন। হাসানুজ্জামান, আপনি পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফি হাদিসিন কুদসিন, হুম, হাদিসে কুদসির মধ্যে জি। কলা নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মানে কল হাদিসে আল্লাহ কুদসি মানে কি? হাদিসে কুদসি বলতে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। হ্যাঁ, গুড। এই যে সেটাই আছে, কল আল্লাহ তাআলা। স্যার, কোরআনের বাইরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছু কথা আছে? হ্যাঁ, সেগুলো কি এটা, হাদিসে? জি জি, এইটা হাদিস। এই যে হাদিসে কুদসি, দেখেন সেটা আচ্ছা। কি। আচ্ছা, সেটা বিধিবিধান সংক্রান্ত না, ঠিক আছে? কোরআনের বাইরে আচ্ছা। যে সমস্ত হাদিস আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, সেগুলো বিধিবিধান সংক্রান্ত না। সেগুলো পাবেন হচ্ছে আপনি সব মোটিভেশনাল বাণী। হ্যাঁ, দেখেন এখান থেকে। ইয়া ইবনা আদামা, হুম, হে আদম সন্তানেরা, হুম, কুম ইলাইয়া আমসি ইলাইকা, হুম। কুম থামো, না, কুম দাঁড়াও। ইলাইয়া। না, কুম ইলাইয়া, হ্যাঁ। কুম তুমি যদি ইলাইয়া, আমার জন্য দাঁড়াও, কুম ইলাইয়া মানে আমার ইলাইয়া। প্রতি, মানে আমার জন্য। তুমি যদি আমার জন্য দাঁড়াও, তুমি আমার জন্য দাঁড়াও, সরি, যদি না, আদেশ, কুম তুমি দাঁড়াও আমার জন্য। আমসি ইলাইকা, আম আমশি আমসি মাতে নামশি, গতকাল, মাসাই আমশি, না না। হাঁটা চলা। জি জি, আচ্ছা হাঁটা আচ্ছা। চলা। আমশি ইলাইকা, আমি তোমার দিকে হাঁটবো। হাঁটবো। মানে, হে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার কাছে আসবো, এরকম অর্থ হতে পারে। হ্যাঁ, মানে তুমি যদি আচ্ছা আল্লাহকে আচ্ছা। ডাকো, আল্লাহ তার ডাকে সাড়া দেবে। ঠিক আছে। জি। আচ্ছা, এবার এটা আদেশ। অমসি ইলাইয়া ও হারো ইল ইলাইকা, গুড, তুমি আমার দিকে হেঁটে আসো। এবং এবং তুমি যদি আমার দিকে হেঁটে আসো, এটা আমর আছে তাই না? হ্যাঁ, অমসি অমসি ইলাইয়া, এবং তুমি যদি আমার দিকে হেঁটে আসো, ও হারু ইল ইলাইকা, আমি তোমার দিকে দ্রুত যাব, হেঁটে যাব, দ্রুত। দ্রুত যাব। হ্যাঁ, ও হারওয়ালা হা ইউহারো ভিলু,
মানে হচ্ছে দ্রুত যাওয়া। চার, ওটা হচ্ছে তাহলে ওটা 4 নাম্বার। ওই যে 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া চার অক্ষর হারওয়ালা। বিশিষ্ট একটি। হ্যাঁ, হারওয়ালা। আপনাদেরকে হারওয়ালা। প্র্যাকটিসে দিয়েছি তো, জি জি স্যার, জি। প্র্যাকটিসে হার, পেয়েছেন। হারওয়ালা। হুম। হারওয়ালা দ্রুত চলা। হুম, দ্রুত আমি তোমার দিকে যাব। কিন্তু স্যার ঠিক এটা আছে। প্যাসিভ রয়েছে। না, এটা উ প্যাসিভ আছে। কেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হারওয়ালা মুদারি ইউ রয়েছে। হারউইলু, হ্যাঁ। মুদারি রয়েছে। পেশ পেশ অক্ষরই থাকবে এখানে। জি। তাহলে পুরো হাদিসটা আবার পড়েন এবং অনুবাদ বলেন। ফি হাদিসি কুদসিন, হাদিসে কুদসির মধ্যে কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আদামা, হে আদম সন্তানেরা, কুম ইলাইয়া আমসি ইলাইকা, হুম, তুমি আমার দিকে আসো, আমসি ইলাইকা, আমি তোমার দিকে হেঁটে যাব। তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য তোমার দিকে হেঁটে আসবো, হ্যাঁ, এরকম। জি। অমসি ইলাইয়া, এবং তুমি আমার দিকে হেঁটে আসো, অহুর উহার বিলুল ইলাইকা, আমি তোমার দিকে দ্রুত যাব, হুম, দৌড়ে যাব এরকম, হ্যাঁ। দৌড়ে যাব। দৌড়ে ছুটে যাব। মানে আল্লাহর জন্য 1 পা হাঁটলে আল্লাহ সেটা ডাবল দিবেন, হ্যাঁ, এরকম। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, এই আসসালাম। কুৎসিয়ুন এই শব্দটা যদি একটু বুঝিয়ে বলেন। এটা তো আমরা অর্থগতভাবে বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটা হুম, হাদিসে এসেছে। তো যদি এই শব্দটা যদি একটু ব্যাখ্যাটা করেন, কুৎসি কোনো কিভাবে তৈরি হলো বা এটার। আচ্ছা, দেখেন কুদুসুন মানে পবিত্র, ঠিক আছে। কুদুসুন মানে হচ্ছে পবিত্র, জি, ঐশী। কুদুস। আচ্ছা। ঐশী, পুণ্যশীল, ঠিক আছে। মানে কুদুসুন, আমরা বলি না কুদ্দুস, আল্লাহর একটা নাম হচ্ছে আল কুদ্দুস, মানে মহাপবিত্র। তো কুদুসুন মানে হচ্ছে পবিত্রতা, পবিত্র স্থান, পবিত্র ভূমি, পবিত্র কোনো কিছু। আর যেমন একটা হচ্ছে বিশ্ব আর একটা হচ্ছে বৈশ্বিক। নাজিয়া এই দুটো দাও একটু, তাহলে ওটা দাও। কুদুসুন হচ্ছে পবিত্র, আর কুদসিয়ুন হচ্ছে মানে বৈশ্বিক, ওই ধরনের অর্থে আসবে। তাহলে কি হবে অর্থটা একটু বলেন, যদি ভালো বাংলা বলি আমরা। বাংলাটা হচ্ছে পবিত্র। পবিত্রতম, পবিত্রতম, হ্যাঁ। তাহলে হাদিস মানে হচ্ছে বাণী, আর কুদসিয়ুন মানে হচ্ছে পবিত্রতম বাণী, ঐশী বাণী, ঠিক আছে। কদ্দাসা ইউকদ্দিসু মানে হচ্ছে পবিত্র করা। হুম। আর কারুমা বাব থেকে হয়, 1 নাম্বার ফর্ম থেকে, কদুসা ইয়াকদুসু, পবিত্র হওয়া। 1 থেকে হয় পবিত্র হওয়া, 2 থেকে হয় পবিত্র করা। আর এটার মাসদার হচ্ছে কুদুসুন বা আল কুদুসু, সেখান থেকে কুদুসিয়ুন। সূরা বাকারাতে একটা সব বোধহয় একটা বাক্যাংশ আছে, বিরোহিল কুদুস, গুড, সুন্দর, পবিত্র আত্মা, পবিত্র আত্মা। বিরুহিল কুদুস। আচ্ছা, তারপরে আর একটা হাদিস। আন আবি আব্দুল্লাহি আশ-শুনাবিহি। সুনাবি, হ্যাঁ, এটা নামের অংশ, ঠিক আছে। আচ্ছা, আস-শুনাবিহি, আব্দুল্লাহি, আন আবি আব্দুল্লাহি, আচ্ছা, আন আবি আব্দুল্লাহি আস-শুনাবিহি, হুম, আব্দুল্লাহ সুনাবিহি হতে বর্ণিত, হুম, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান তামাত, মান তামাত মাদা। ব্যাস থেমে যান। তামাদু মাদা, ইয়াতামাদু মাদু, ঠিক আছে। ওই চার 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার যে প্রথম অংশটা আছে, প্রথম ভার্বটা মাজিদের অতিরিক্ত যুক্ত হয় তা, হুম। সেইটা থেকে আসছে।
তামাদমাদা, কুলি করা, ইয়াতামাদমাদু, কুলি করা। আচ্ছা, কুলি করা। এরপরে আরেকটা ভার্ব আসছে যেটা হচ্ছে 10 নম্বর ফর্ম থেকে, ওয়াস্তান সারা। মূল ভার্বটা হচ্ছে ইস্তান সারা, সা। হুম। ইয়াস্তান সিরু মানে হচ্ছে নাক ঝাড়া, নাক পরিষ্কার করা। তো এটা আচ্ছা। হচ্ছে ইস্তান সারা, উচ্চারণ করেন আমার সাথে। ইস্তান সার, সা আরো নরম করে, ইস্তান সারা। ইস, ইস্তান সার, হ্যাঁ, ইয়াস্তান সিরু, ইয়াস্তান সিরু, নাক ঝাড়া। ঠিক নাক আছে, ঝাড়া। তাহলে দেখেন, মান তামাদ মাদা মানে যে ব্যক্তি, মান তামাত মাদা যে ব্যক্তি কুলি করে, ওয়াস, ওয়াস্তামান সার অস এবং নাক অস ঝাড়ে, অস্তান সারা, নাক ঝাড়ে। আচ্ছা, খরাজাত বের হয়ে যায়। বের হয়ে যায়, খতয়াহু হ্যাঁ, খতাউন মানে হচ্ছে অপরাধ, গুনাহ, পাপ। তার আর অপরাধ, তাহলে তার অপরাধ বের হয়ে যায়। মিন আনফিহি হুম। অফামিহি, আনফুন মানে নাক, ফামুন মানে মুখ। মুখ, তার নাক এবং তার মুখ থেকে গুনাহ। গুনাহ বের হয়ে যায়। হ্যাঁ, তাহলে আবার হাদিসটা বলেন এবং অনুবাদ করেন। আন আবি আব্দুল্লাহি as-সুনাবিহি, আব্দুল্লাহ সুনাবি হতে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান তামাদ্দাদা যে ব্যক্তি কুলি করে, ওয়া ইস্তামান সার এবং নাক পরিষ্কার করে, খরাজাত খতয়াহু বাইর হয়ে যায় তার গুনাহ, হুম। মিন আনফিহি অফ অফামামিহি তার নাক এবং মুখ হইতে। গুড। তাহলে দুটো ভার্ব এখানে পেলাম, তামাদ মাদা, আর একটা নতুন আসছে, ইস্তান সারা ইয়াস্তান সিরু, নাক ঝাড়া। ইস্তান, ইস্তানসার ইয়াস্তানসিরু। হুজুর, এই হাদিসের প্রথম যে লাইনটা, আন আবি আব্দিস আব্দুল্লাহে সুনা আসুনা বি বি, হ্যাঁ, হ্যাঁ, এই যে আন আবি আব্দুল্লাহে, এটা তো একটা অর্থ আছে বোধহয়, জি। মানে বর্ণিত। আন আন মানে হচ্ছে ফ্রম। ফ্রম মানে অথবা বর্ণিত হতে পারে। হ্যাঁ, বর্ণিত মানে হ্যাঁ, এসেছে বা, আবি, হ্যাঁ। জি, এসেছে, হ্যাঁ। আবি আব্দুল্লাহে, হ্যাঁ, আব্দুল্লাহর পিতা, জি, আব্দুল্লাহর পিতা। আব্দুল্লাহর পিতা। আসলে তাহলে এই যে আসুনা পরে না, বিহাইয়ি। অর্থাৎ ওই আব্দুল্লাহর পিতা হচ্ছে গিয়ে সুনাবিহি। না, না, না। আচ্ছা, আরবের একটা কালচার হচ্ছে যে বাপ মানে ওই অমুকের বাপ তমুকের বাপ এই ধরনের নামে অনেকে হুম, পরিচিত হতো, লকব। জি, এটাকে বলে হচ্ছে লকব। যেমন আপনার সন্তানের নামে আপনাকে ডাকা হবে অমুকের বাপ, ঠিক আছে। অথবা আর একটা আচ্ছা, কালচার ছিল এটা অমুকের অবশ্য ছেলে। আমাদের আমাদের গ্রামীণ জীবনেও কিন্তু বেশ প্রচলিত। রফিকের বাবা আসো, বা হ্যাঁ, হ্যাঁ, রফিকের হ্যাঁ, বাবাকে ইয়েস, একটু খবর ইয়েস, দাও। জি, জি, জি। হ্যাঁ, আবার আবার মানে বাপের নামেও সন্তান চলে, ঠিক আছে। যেমন আরবেও আছে, এখনো আছে যে অমুকের সন্তান, এভাবে তো আমাদের কালচারেও আছে। ঠিক আছে। হ্যাঁ, আবু, আমি একটু সাহাবীর, আমি সাহাবীটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আচ্ছা, এখানে আছে আবু আব্দুল্লাহ আস-সুনা বিহি, হ্যাঁ। আচ্ছা, ইবনে মাজার হাদিস। অনেকগুলো হাদিসই আছে। আমি ওনার সম্পর্কে আপনাদেরকে পরে একটা ছোট আর্টিকেল পাঠাবো, আপনারা পড়ে নিতে পারবেন। হচ্ছে the sun rises between the two horns of shaitan, or say the two horns। আচ্ছা, ঠিক আছে, আমরা পরে ওনার সম্পর্কে জানবো।
আচ্ছা, এরপরে আর একটা হাদিস দেখেন। জি। আন ইবনে উমার হুম। আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, ইবনে উমার থেকে হতে বর্ণিত বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়াকবালু তাওবাতা, নিশ্চয় আল্লাহ তাওবাতাল তওবা আবদি, কবুল করে। তাওবাতাল আবদি আর একটু আগায় গেলে অর্থটা আরো ভালো আচ্ছা, হবে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি, হুম। বান্দার তওবা কবুল করেন। হুম। নিশ্চয় আল্লাহ বান্দার তওবা কবুল করেন। হুম। মালাম ইয়াক মালাম ইউগরগির, গড়গড়া গরগির। গড়গড়, আচ্ছা, মালাম গরগরা ইউগর গিরু, লাম এসে গড়গড়া এটাকে উম মানে মাজ্জুম মাজজুম করেছে। করে দিচ্ছে এবং অর্থটা অতীতে না বোধক হবে, তাই তো? হুম। তাহলে অর্থটা এরকম হবে, নিশ্চয়ই আল্লাহ বান্দার তওবা কবুল করেন। আচ্ছা, এখানে গরগরা ইউগর গিরু মানে মরে যাওয়া অর্থে আসছে। মানে কি বলে এটাকে ভালো বাংলা যদি বলি, উম, আচ্ছা আমি এখান থেকে একটু দেখে বলি আপনাদেরকে। আচ্ছা, মানে মরার আগে যে ধরনের, মরে যাওয়ার আগে যে ধরনের প্রবলেম হয় তার মধ্যে একটা হচ্ছে, আমি বলি দেখে একটু সময় দিবেন আমাকে। এগুলো হচ্ছে গোঙালি শব্দ, এরকম কিছু হতে পারে। হ্যাঁ, আচ্ছা, রুহু কণ্ঠাগত, ঠিক আছে, মানে ভালো অনুবাদ এখানে দিছে, এটা সুন্দর যে আহ, রুহু কণ্ঠাগত না হওয়া পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ যতক্ষণ সে বেঁচে আছে, মানে সে দেয়নি, যতক্ষণ পর্যন্ত সে মারা যায়নি, বা মারা যাওয়া ঠিক না, মানে যেই সময় তার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে এবং মৃত্যুর মৃত্যুর আগে, আগের মুহূর্ত। হ্যাঁ মৃত্যুর আগে বান্দা বুঝতে পারে যে এখন আমি মরে যাব, ইন্তেকাল করব, সেটা আমরা যেভাবেই বলি না কেন, আমরা যদি বলি যে ঘুমের ঘরে মারা গেছেন যিনি, তো যিনি মারা গেছেন তিনি এটা বুঝতে পারেন। তো একটা সময় সে বুঝে যায় যে এটা আমার মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, তখনকার তাওবাটা কবুল হবে না। হ্যাঁ, অর্থাৎ যখন সে কনফার্ম যে এখন আমার মৃত্যু হবে, তখনকার তাওবাটা কবুল হবে না। এর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করেন। নয়। হুজুর সরি, আমি আগের স্ক্রিনটা আগে জি, জি, দেখতে যাচ্ছি। আসলে আমি ওই হাদিসটা নিয়ে আমরা একটু ইয়ে করতেছি, ভালো অবশ্যই, কিন্তু আমি এই প্রথম লাইনটা নিয়েও আমি একটু বুঝতে চাচ্ছি। জি। যেটা যেমন আগেরটা বুঝতে চাচ্ছিলাম, ওইটা অবশ্য আমার কাছে পরিষ্কার হয়নি, এবং এটাও একই অবস্থা। আন ইবনে আন ইবনে উমারু, গুড, হ্যাঁ। উমারুর ছেলে উমারুর ওমর, সন্তান, ওমরের ছেলে থেকে উমরের ছেলে। বর্ণিত। আচ্ছা, আনিন নাবিয়্যা, নাবি নাবী ই। সাল্লাল্লাহু। আচ্ছা, এখানে তাহলে কিভাবে এটা মিল মিল হলো? আচ্ছা, উমারুর উমারুর ব- ছেলের ছেলের কথা তো, নামটা তো এখানে হ্যাঁ, আসেনি, এসেছিল হুজুর? না আসেনি, কিন্তু ওমরের ছেলে বলতে আমরা একজনকেই বুঝি, ঠিক আছে, মানে এইভাবে করে হাদিস শাস্ত্রের পরিভাষায় ইবনে ওমর বা ইসলামের ইতিহাসে ইবনে ওমর মানেই হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান, ঠিক আছে। আনিন আন ইবনে উমারু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হ্যাঁ, উমার উমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান আব্দুল্লাহর থেকে বর্ণিত, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও না, বলতেছে, এই অর্থাৎ। দেখেন, এই দেখেন, আন ইবনে উমার জি, মানে ওমর থেকে বর্ণিত, আন ইবনে জি, ওমর থেকে, তার মানে এইখানে আরো একজন আছে এই ইবনে ওমরের আগে, সে হচ্ছে আব্দুল্লাহ। এরা, এই যে দেখেন নিচে যাদের কথা আছে, মানে হাদিসের একটা চেন আছে, চেইন, হ্যাঁ, মনে করেন যে আব্দুল্লাহ থেকে হামিদ, হামিদ থেকে সাইদ, সাইদ থেকে অমুক,
তো ইবনে ওমর হচ্ছে সাহাবী, আর রাসূল হচ্ছে রাসূল। তো একটা চেইন থাকে, রসুল, তারপরে সাহাবীর নাম থাকে, তারপরে তাবেঈন নাম থাকে, তারপরে তাবেঈন নাম থাকে, এরকম করে একটা চেইন থাকে যে কিভাবে এই হাদিসটা কে কার কাছ থেকে শুনেছে। তো যারা এই হাদিসটা বর্ণনা করছে, আমরা যদি ধরি এই তিরমিজি বা ইবনে মাজা বা আহমাদ, তারা বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমরের সূত্রে, আর আব্দুল্লাহ ইবনে ওমরের সূত্র হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্র থেকে। কলা, তিনি বলেন, কে বলেন? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার কি বুঝতে পেরেছেন? জি, একটু পরিষ্কার, মোটামুটি ভালো পরিষ্কার। হ্যাঁ, মানে আন ইবনে উমার মানে ইবনে ওমর থেকে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাসূল থেকে, রাসূল কল, থেকে তিনি শুনেছেন, বলেন। অর্থাৎ এরকম। ইবনে উমার রাসূল থেকে শুনেছেন এবং রাসূল বলেছিলেন। জি, জি। এ- আচ্ছা, জি। নয়। লা বাসা বিল মাদমাদাতি হুম, ওয়া তাবাররুদিল লিস-সাইমি। হুম। আচ্ছা, লা মাদমাদা মানে, বাসা, মাদমাদা মানে মাদমাদা মানে কুলি করা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মাজদার, মাদমাদাতুন। আল, মাদমাদাতি হ্যাঁ, মাদমাদাতুন মানে হচ্ছে কুলি করা, গুলি করা। কুলকুচা করা আর কি। মানে গড়গড়া দেওয়া না, হ্যাঁ, মুখ ভিজানো, বিলকুল। কুলি করা। তাহলে লা বাসা মানে নো প্রবলেম। কোনো অসুবিধা নেই কুলি করায়। হুম। ওয়া তাবাররুদিল লিস-সাইমি, আচ্ছা, আর তাবাররুদ রোজা, মানে শীতল হওয়া, মানে বারদুন। তাবাররুদ শীতল হওয়া। মনে করেন গোসল করলেন, ঠিক আছে, তাহলে একটু জি। শীতল হলেন, একটু এসিতে বসলেন, শীতল হলেন। হ্যাঁ। আচ্ছা, গাছের ছায়ায় বসলেন, আমি প্রাচীন ভাবেই যদি বলি, এসি নাই ধরেন, গোসল করলেন, বাতাস খেলেন, গাছের তলায় বসলেন, ঠান্ডা হয়ে চুপচাপ বসলেন, এটাকে বলে শীতল হওয়া। তাবার রুদ, শীতল হওয়া। বারদুন মানে ওই যে বরফ ঠান্ডা, সেটা হচ্ছে তাবার রুদ, শীতল হওয়া। তাবার রদা, ইয়া তাবার রদু, শীতল হওয়া, সেটা, এটা হচ্ছে মাজদার, তাবার রুদুন, তাফা উলুন প্যাটার্নে শীতল হওয়া, নিজেকে শীতল করা, শীতল হওয়া। তাহলে নো প্রবলেম বিল মাদমাদাতি, কুলি করাতে, অত্তাবার রুদি, শীতল হয় শীতল হওয়াতে, লিসাইমে, রোজা অবস্থায়। রোজাদারের জন্য কুলি করা বা গোসল করাতে কোনো অসুবিধা নাই, বা শীতল হওয়াতে। আপনি সাওম আছেন, আপনি একটু কুলি করলেন, আপনার খুব কষ্ট হয়ে গেছে, অসুবিধা নাই। বা অনেক কষ্ট হয়ে গেছে, আপনি একটু গোসল করলেন, বা আপনি একটু এসির নিচে বসলেন, এটাতে কোনো সমস্যা নাই। জি। আচ্ছা, এরপরে 10 নম্বরে একটা ছোট ইয়ে আছে, এটা আমরা একটু স্কিপ করছি, এটা আমরা এখন পড়বো না, পরে পড়বো। লিস-সাইমি অর্থ কি বললেন? সয়েম অর্থ যদি এখন জিজ্ঞেস করেন তাহলে তো জরিমানা হবে। তাহলে যে স- রোজা রাখাই তো এখানে, কিন্তু এখানে রোজাদার, রোজাদার, স্কুল সাইমুন, ফাইল, সামা স্কুল ফাইল ইয়াসুমু। আছে। হ্যাঁ, স্কুল সামা ইয়াসুমু মানে হচ্ছে সাওম পালন করা, আছে। সেখান থেকে সাইমুন, যিনি সাওম পালন করেন। শোনেননি? সয়েম, সয়েম শোনেননি কখনো? ওটা শুনেছি, হচ্ছে সেন্টেন্সের সাথে এটা মেলাতে পারছি না। ও তাই আচ্ছা। কোনো অসুবিধা নাই আচ্ছা, কুলি করা, অনেকে, হ্যাঁ, শীতল, অনেকের নাম সায়েম রাখে। সায়েম হচ্ছে শীতল হওয়া, সয়েমের, জি জি, মাছ। মানে রোজা রেখে শীতল হওয়া এবং কুলি করা। কোনো আহ, অসুবিধা নাই। কোনো অসুবিধা নেই, এটা মিন করতেছেন। জি জি। রোজা রেখে না, অর্থাৎ যদি কন্টেক্সচুয়ালি আমরা আসি ওই সেন্টেন্স টু সেন্টেন্স, ওয়ার্ড টু ওয়ার্ড, ওই একই কথা, তাহলে একই কথা। রোজাদারের জন্য, জন্য, রোজার জন্য, রোজাদারের রোজাদারের জন্য জন্য, যেহেতু সাইমুন কথাটা এসছে, হ্যাঁ হ্যাঁ, রোজাদারের জন্য আপনার কুলি অনুভূতি করা করা এবং এবং শীতল হওয়াতে কোনো দোষ নেই। কোনো দোষ নেই। আচ্ছা, এরপরে দেখেন, আমরা কনভারসেশনে চলে আসছি, ছোট কনভারসেশন আমরা পড়ে ফেলি আজকে, এবং শব্দ অর্থগুলো জানার চেষ্টা করি। দুজন আসেন প্লিজ। আতাউর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, নাজমুল হাসান আপনি আসেন প্লিজ, আর হাসানুজ্জামান।
আপনারা দুজনই পড়েন আপাতত। জি হুজুর, আল আসসালামু মুদাররিস। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, না, প্রথমে হাসানুজ্জামান আপনি বলেন। ইয়া আম্মারু, হে আম্মারু, হুম। হাজা হুয়াল কুতাই কুতাইয়াবু, কুতাইয়িবু। কুতাইয়িবু। কুতাইয়িবু মানে স্মল বুক। কুতাইয়িবু। হুম। আচ্ছা, হাজা হুয়াল কুতাইয়িবু, এটি সেই ছোট বই। হ্যাঁ। আল্লাজি উরিদু তার জামাতু, যেটি আমি তর্জমার জন্য চেয়েছি। হুম। ইলাল ইলাল লুগাতিল ফানসিয়াতি, যেটি ফরানসিয়াতি। ফ্রান্স ভাষায় রচিত নাকি, না, যেটি আমি চাই ফ্রান্স ফ্রান্স ভাষায় ট্রান্সলেট করা। ঠিক আছে। আতাস, হ্যাঁ, আতাস তাতিউ আন তুতার জিমাহু, আতাস আচ্ছা। তাতিউ, তুমি কি সক্ষম, হুম। জিমাহু, সেটার তর্জমা করতে। গুড। আমি আর একটু বলি, ইয়া আম্মারু, মুদারিস বলছে, হে আম্মার, হাজা হুয়াল কুতাইয়িবু, এটা হচ্ছে সেই বইটা, আল্লাযী যেটা, উরিদু আমি চাই, তার তার জামা তাহু তার অনুবাদ, ইলাল লুগাতিল ফিরান্সিয়াতি ফ্রেঞ্চ ভাষায় এটার অনুবাদটা আমি চাই। আতাস্তাতিউ তুমি কি সক্ষম, আন তুতার জিমাহু সেটাকে অনুবাদ করতে। এবার আম্মার বলছে। জি, আম্মার। কুতাই আস্তাতিউ কুতাই ইবু শব্দটা যদি একটু বুঝিয়ে দেন প্লিজ। কুতাইয়িবু। কিতাবুল থেকে কুতাই ইবু কিভাবে তৈরি হয়? আচ্ছা, তো পুরনো পড়া, অসুবিধা নাই, আমি আবার মনে করাই দেই। বাংলাদেশে একজন কিংবদন্তি রাজনীতিবিদ আছেন, তোফায়েল আহমেদ। হ্যাঁ, 70 সালে পাকিস্তান গণপরিষদের সদস্য হয়েছিল সে। 70 বছর মানে এখন থেকে অনেক বছর আগে, অনেক অনেক। আচ্ছা দেখেন, তিফলুন, তিফলুন মানে কি? শিশু। 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 তুফাইলুন মানে ছোট শিশু। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার বলেন। না, শিশুই তো ছোট, আবার কাছে ছোট বলতে? এখন মনে করেন আমার একটা ছেলের বয়স 7 আর একটার বয়স 3। এখন যেটা 3 সেটা তো আর একটু বাচ্চা না বেশি? জি জি। তো ওইটাই মানে আর কি, ছোট বাচ্চা। মানে আচ্ছা আচ্ছা, তো ওই ঠিক আছে। সেন্সে তুফাই ইবু, আচ্ছা, জি। জাবালুন আর হ্যাঁ, একটা পাহাড়। হচ্ছে, এই তুফাইলুন প্যাটার্নে কি হওয়া উচিত আপনি বলেন? জুবাই ইলুন। না, জুবাইলুন। ও জুবাইলুন, সরি, ইয়ে তো আসবে না, জুবাইলুন, রাইট। তাই না? ছোট পাহাড়। গুড। তারপরে ধরেন কলামুন, হ্যাঁ। তাহলে উলাইমু। কুলাইমুন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে। তাহলে এখন কিতাবুন, কিতাবুন। এইখানে একটা এই ব্যাপার হয়ে গেছে কি, যেখানে আপনার ওই যে হরফে ইল্লাত থাকে, মানে দুর্বল অক্ষর, হ্যাঁ, সেখানে আবার ইয়া চলে আসে। কিতাবুন হয়ে যাবে কু, সরি আমি তো ভুল লিখছি এখানে, কিতাবুন এটা হয়ে যাবে কু। দেখেন, তাই এই আলিফ হয়ে যাবে ইয়া, কুতাই ই বুন। তাহলে তিফলুন, তুফাইলুন, জাবালুন, জুবাইলুন, কলামুন, কুলাইমুন, কিতাবুন, কুতাইয়িবুন। দুটো ইয়া হলো, আলিফের জন্য একটা ইয়া, আর ওইটা ঠিক আছে, আলিফের জন্যই দুইটা ইয়া, আর এমনিতে তো থাকেই একটা ইয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা ওই ইয়া তো ওই থাকে, ক্ষেত্রে আর দুটো একটা ইয়া হয়। আলিফের জন্য যে।
আসলে আমি একটু এখানে আরেকটু আমার একটা পরিষ্কার হওয়ার জিয়ের জন্য, বেশি আর কি। তাই টিফলুন ওটাই শিশু বলতে ওর একটা ছোট শিশু হতে পারে, কিন্তু হুম। কিতাবুন তো একটা বই, এটা তো ছোট বড় কিছু নাই। কেন? তাহলে কোথায়? কেন ছোট হয়ে বই, আছে। বই ছোট বড় হয় কি আপনার না, আমি আমি বলছি কিতাবুন দিয়ে তো তা বোঝাচ্ছে না যে ছোট বই বা বড় বই। না, কিতাবুন স্বাভাবিক একটা বই। জি, স্বাভাবিক একটা বই। এখন স্বাভাবিকের তুলনায় ছোট বই হয় না? হ্যাঁ, সেটা হতে করেন পারে। 15-20 পৃষ্ঠার একটা বই, সাইজেও তাহলে ছোট। তাহলে আগের আ- আগের সেন্টেন্সটাতে অর্থ তাহলে কি দাঁড়ালো? যেটাতে আমরা কোথায় ইবুনটা পেলাম? হাদা হুয়াল কুতাইয়িবু, এই সেই বই। হ্যাঁ, এই হলো সেই বই, বা এভাবে বলতে পারি। কুতাইয়িবু ছোট বই। আচ্ছা, ছোট হ্যাঁ, বই। আল্লাদি যেটা উরিদু আমি চাই, আমি ফ্রেঞ্চ ভাষায় এটা একটা ট্রান্সলেট চাই। তো স্যার হয়তো এমন কাউকে বলছেন যে ছেলেটা ফ্রেঞ্চ ভাষা জানে। ঠিক আছে, ওটি। ওকে, তাহলে এটা মনে রাখার জন্য আপনি তুফাইল সাহেবের নাম মনে রাখতে পারেন। তিফলুন থেকে তুফাইলুন, যদিও তার নামের অর্থ আর তার সাথের বিষয় এখন এক না। সে তো এখন অনেক মুরব্বি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে আর কি। নামের সাথে মিল নাই এরকম অনেক লোক আছে। হ্যাঁ, দেখা গেল নাম একরকম, কাজ পুরাই আলাদা। বিশেষ করে এটা লক্ষ্য করা যায় আমাদের রাজনীতিবিদদের মধ্যে। একজনের নাম, মানে আপনারা অন্যভাবে নিয়েন না, পলিটিক্যাল কথা বলা তো কঠিন। এটা একজনের নাম আছে ফখরুল ইসলাম। এখন ফখরুল ইসলাম মানে ইসলামের গর্ব। হ্যাঁ, এখন দেখা গেল যে সে চাই না যে ইসলাম হচ্ছে যে কখনো সমাজে প্রতিষ্ঠা হোক। সে চায় যে এটা ব্যক্তি পর্যায়ে লোকে মানবে। হ্যাঁ, রাস্তাঘাটে এটার তো দরকার নাই। এখন সেটা তো পুরোপুরি তাহলে ইসলামের গর্বের কাজ হলো না। ঠিক আছে। এরপরে আর একজন আছেন, তার নাম হলো মুজাহিদুল ইসলাম। সেও অনেক পুরনো রাজনীতিবিদ, অনেক অনেক, মানে বাংলাদেশ সৃষ্টির সময়ের লোক তারা। আহ, তার নাম হচ্ছে মুজাহিদুল ইসলাম, মানে ইসলামের মুজাহিদ। হ্যাঁ, মানে ইসলামের যোদ্ধা বলতে পারেন। কিন্তু দেখা গেল সে তো এটা চাই না, যে ইসলাম কখনো যুদ্ধ করুক, বা ইসলামের নামে কেউ যুদ্ধ করুক, ইসলাম কখনো আসুক। হুম, তো এরকম নামের সাথে মিল থাকা উচিত। বাবা মার যেহেতু আমাদের রাখেন, আমাদের বড় হয়ে নামের অর্থ বুঝে তারপরে আমাদের জীবনে আনা উচিত। আচ্ছা, এখন দেখি আমরা, এখান থেকে বলেন প্লিজ, নাজমুল হাসান আপনি। জি, আম্মারুন হুম। আস্তাতিউ বিআউনিল্লাহি। হ্যাঁ, আউনুন মানে সাহায্য। আল্লাহর সাহায্যে আমি সক্ষম হব। ইনশাআল্লাহ, হ্যাঁ ওই তো সেটাই। আউনিল্লাহ বললেই ইনশাআল্লাহ চলে আসে। তারপরে দেখেন, ফাকাত তারজামাতু তার ক্বাবলা জামতু, হাযা। তারজামতু, ফাকাত অবশ্যই আমি তর্জমা করব। করেছি করেছি ক্বাবলা, করেছি। করেছি। ক্বাবলা হাজা, পূর্বে, হাযা এর পূর্বে, কিছু এর পূর্বে। এর পূর্বে। হ্যাঁ, কবলা হাজা মানে ইতিমধ্যে বা এর পূর্বে আমি অনুবাদ করেছি আহ, ইদ্দাতা কুতুবিন ইসলামিয়াতিন। বেশ কিছু ইসলামিক ইসলামিক বই আমি এর পূর্বে অনুবাদ। তর্জমা করেছি, গুড। বা অনুবাদ করেছি। এখন টিচার বলছে, উরিদু হুম আন ওয়াজ্জিয়া হুম উরিদু আন ওয়াজ্জিয়াল কুতাইবাল মুতারজামা। আচ্ছা, উরিদু আমি চাই, আন ওয়াজ্জিয়া হুম ওয়াজ্জিয়া ওয়াজ্জি মানে অজ্জাহা ইউয়াজ্জিহু, মানে হলো সমবেত করা, একত্র করা। আচ্ছা, একত্র আমি চাই একত্রিত করতে, আহ, মুতারজমা মানে হচ্ছে তরজমার বইগুলো একত্রিত করতে। হ্যাঁ, ছোট কিছু বইয়ের অনুবাদ, বই আমি একত্রিত করতে চাই। আলাল ইখওয়ানিন আলা, হাদিসিন। আলা ইখওয়ানিন মানে আলা এখানে বলতে ফরও বোঝায়, মানে ভাইদের জন্য, সেই সমস্ত ভাইদের জন্য। হাদিসিল আহদি
আহদি বিল ইসলামি। হ্যাঁ বলেন। হাদিসি আহদি বিল ইসলাম মানে নতুন ইসলামে আসা। ঠিক আছে, হাদিসুন মানে হচ্ছে নতুন। হাদিসুন মানে কি? নতুন। নতুন। আচ্ছা, হাদিসিল আহদি বিল ইসলাম এটার মানে হচ্ছে ইসলামে আসা নতুন আহ, যারা ব্যক্তি তাদেরকে আরবিতে এটা বলা হয় হাদিসুন। হাদিসুল আহাদি আহদি বিল ইসলাম, হাদিসিল আহদি বিল ইসলাম। নতুন তাহলে ইসলাম যারা কবুল করেছে সেই সেই সমস্ত সমস্ত ভাই ভাইয়ের জন্য আমি কিছু অনুবাদ বই একত্রিত করতে চাই। করতে চাই। আচ্ছা, এবার আম্মার বলছে। ইজান উতার 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 জিমাহু উতার জিমাহু হুম। ফি আকরাবি ওয়াক্তিল। হুম। তাহলে আহ রবিন মানে এটা অনুবাদ হোক। না না, ইদান মানে হচ্ছে দেন, তাহলে মুমকিনিন ওই যে ইজান এসে মুদারিকে মানসুব করে ফেলবে। তাহলে মানে টিচার বলছে যে আমি কিছু নতুন ইসলামে আসা ভাইদেরকে কিছু বই এক জায়গায় করতে চাই তাদের জন্য। তখন ওই আম্মার বলছে তাহলে ইজান মানে তাহলে তার জিমাহু, আমদার ইমাম আমি তাহলে তর্জমা সেগুলো করতে অনুবাদ করব। ঠিক আছে। হবু রবি ফি 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 আকরাবি আকরাবি ফি ওয়াক্তি ওয়াক্তিন, অতি নিকটবর্তী অতি সময়ে। অতি অতি, শীঘ্রই। হ্যাঁ অতি শীঘ্রই বা অতি নিকটবর্তী সময়ে আমি সেগুলো অনুবাদ করব। মুমকিন, মুমকিন মানে হচ্ছে মানে সম্ভাব্য। তাহলে একসাথে এখান থেকে ফি আকরাবি ওয়াক্তিন মুমকিনিন বলেন। ফি আকরাবি ওয়াক্তি মুমকিন ইনশাআল্লাহ। হুম। আমি নিকটবর্তী কোন সময়ে ওগুলাকে অনুবাদ করতে সমর্থ হব আল্লাহর ইচ্ছায়। হুম, তাহলে আমি সেগুলো অনুবাদ করব। ইয়া আম্মারু, হে আম্মারু, ইন্নাকা তুজিদুল লুগাতাল ফানসিয়াতা ওয়া তাতাকাল্লাহুমা কামা ইয়াতাকাল্লামু আহলু ফানস ফারানসা। হুম। হে উমর, নিশ্চয় তুমি না, এখানে মানে তুজিদু, ইন্নাকা শাব্দিক অর্থ যদি বলি যে তুমি আজাদা ইউজিদু, হ্যাঁ আজাদা ইউজিদু মানে হচ্ছে ভালো করা। আজাদা ইউজিদু ভালো করা, সেখান থেকে তুজিদু। তাহলে ইয়া আম্মার, টিচার বলছে হে আম্মার, ইন্নাকা তুজিদু নিশ্চয়ই তুমি ভালো করো, মানে খুব সুন্দর করো, সুন্দর আর কি, সুন্দরভাবে বলো। ঠিক আছে, বা খুব দক্ষ, এভাবে বলতে পারি। হে আম্মার, নিশ্চয়ই তুমি দক্ষ কিসে দেখেন? লুগাতুল ফানসিয়াতা, ফ্রান্স ভাষায়। লুগাতাল। লুগাতাল ফারানসিয়াতা, হুম। ফ্রান্স ভাষায় দক্ষ। হুম। ওয়াতাতা কাল্লাহুমা, না এবং হুমা না, ও ওয়াতাতাকাল্লামু হা। ওয়াতাতা কাল্লুমা, ওয়াতাতা কাল্লামুহা, হ্যাঁ, এবং তুমি কথা বলো তাতে। এবং তুমি কথা বলো তাতে। কামা ইয়াতাকাল্লামু, যেভাবে কথা বলে। কথা বলে আহলুল ফ্রান্স, হুম, ফ্রান্সের অধিবাসীরা যেভাবে ফ্রেঞ্চের অধিবাসীরা কথা বলে তুমি তো সেভাবেই সেইভাবে কথা বলো। হ্যাঁ, তুমি তো বেশ দক্ষ। দক্ষ। আচ্ছা। আচ্ছা আফি আফা। আফা ইস্তা আচ্ছা, ফি এখানে ফ্রান্স। মানে তো প্রশ্ন, ফা মানে হচ্ছে অতঃপর। হুম, আচ্ছা, আশা ইস্তা, ইয়াইশু বাস করা। ঠিক আছে, আশা ইয়াইশু বাস বাস। করা। তাহলে তুমি কি বাস করতে, তুমি কি থাকতে? আফা ইস্তা ফি ফ্রান্স, তুমি কি ফ্রান্সে থাকতে? হুম। আফা ইস্তা ফি ফারান্সা, তুমি কি ফ্রান্সে থাকতে? এবার আম- আম্মার বলছে। নাম হ্যাঁ। ইন্নানি
কেননা ওয়ালিদতু, উলিত্তু আমি আমি। জন্মেছি, আমি জন্মেছি বা গুড। জন্ম নিয়েছি। হ্যাঁ। উলিদতু ওয়া নাশাতু, ওয়া ওয়া নাশাআতু। নাশাতু, ওয়া নাশাতু, ওয়া তারাতু। হুম। নাশাআ ইয়ানশাউ মানে হচ্ছে বেড়ে ওঠা। তো বেড়ে উঠছি এবং তার র আ। দ্রুত বড় হয়েছি। হ্যাঁ, বেড়ে উঠেছি এবং দ্রুত বড় বেড়ে হয়েছি। ওঠা, দ্রুত বড় না, বেড়ে বেড়ে উঠেছি। তাহলে আমি জন্ম নিয়েছি, অলাদা উলিত্তু আমি জন্ম নিয়েছি, অনাশাতু আমি 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 ওইখানে হচ্ছে যে নাশা ইয়ানশাউ মানে আমরা যদি ভালো বাংলা বলি, বেড়ে ওঠা, লালিত পালিত হওয়া, ঠিক আছে, এরকম। আর আর তার রাতু মানে হলো যৌবন প্রাপ্ত হওয়া। হুম, এভাবে। তাহলে আমি জন্মেছি, বেড়ে উঠেছি এবং 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 যুবক হয়েছি। ফি বারিসা, ফি বারিসা বাড়ি, লি আন, প্যারিসে। প্যারিসে, ঠিক প্যারিসে আছে, প্যারিসে। লি আন্না, কেননা লি আন্না আবি, আমার বাবা, কানা ইয়া মালু, কাজ করতো, হুনাকা, সেখানে আমার বাবা কাজ করতো বা তাহলে আমি ছিল। জন্মেছি, বেড়ে উঠেছি এবং যুবক হয়েছি প্যারিসে, কারণ আমার বাবা সেখানে কাজ করত। ইন্নাহু বাকিয়া ফি ফরানসা আহ, খমসা আশরাতা সানাতি। হ্যাঁ, শেফ, সে ফ্রান্সে ছিল কতদিন? এটা কত দেখেন, খামসা আশারা, কমসা কত? 5। খামসা পাঁচ আর আর আশারা আশারা 10। 10, তাহলে 10 কত হয়? সানাত 15। 15 বছর। সানাত। তাহলে ইন্নাহু বাকিয়া ফি ফারান্সা খামসা আশারা সানাতিন, নিশ্চয়ই সে ফ্রান্সে 15 বছর ছিল। হ্যাঁ, মানে সে ফ্রান্সে 15 বছর ছিল। আচ্ছা, এবার টিচার বলছে। হাজা হুয়া আসসাবাবু। হুম, এটাই তাহলে কারণ। এটাই তাহলে তার কারণ। এটাই কারণ। তখন টিচার বলছে, ও আচ্ছা, বুঝতে পারছি, তাহলে এই জন্যই ব্যাপারটা এরকম। এরপরে ইকরাইল, হ্যাঁ, ইকরাইল আয়াতি ইয়া আহমাদু, হে আহমদ এই আয়াতটি পড়ো। এই আয়াতগুলো বহু বচন আছে। আচ্ছা, এই আয়াতগুলো পড়ো। হুম, আল আয়াত। এবার আহমদ আহমাদু বলছে। বাদা মা ইয়াস তাইজু, হুম, আউজুবিল্লাহ বলার পরে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ বলার পরে, ওয়াইস কলা ইব্রাহিমু রব্বি আহ, উরিনি, আরিনি। আরিনি, উনি আরিনি, ওই যখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, বললেন, রব্বি, রব্বি আরিনি, হে আমার রব, হে আমার রব, আমাকে দেখাও। কাইফা, কাইফা তুহয়ি, হুম, কিভাবে জীবিত আল করো মাউতা, কিভাবে মাউতা মানে তুহয়ি মানে মৃতকে, জীবিত, কিভাবে মৃতকে। মৃতকে জীবিত করো, তাহলে মৃতকে জীবিত করো। কলা। আওয়ালাম হুম, তুমিন, তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ বলছেন। আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? বলা বালা, তিনি বললেন আহ, অবশ্যই। হুম, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, এই যে লি, কিন্তু লি আমার, হচ্ছে লামুত তালিল, আর ইতমা আন্না ইয়াতমা ইন্নু, লি এসে মুদারিকে মানসুব করে। হ্যাঁ, তাহলে লি ইয়াতমা ইন্নু ছিল, সেটা না হয়ে গেল। ইতমা আন্না ইয়াতমা ইন্নু মানে প্রশান্তি লাভ করা। তখন ইব্রাহিম বললেন, কলা বালা, অবশ্যই, অলা কিল্লি ইয়াতমা ইন্না কলবি, অর্থ বলেন, তো আমার হৃদয়ে একটু প্রশান্তির জন্য আমি আমাকে একটু বসে দেখাও। থাকি,
ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, হে আল্লাহ, কিভাবে আপনি আম, হচ্ছে যে জীবিত করেন মৃতকে? তখন আল্লাহ বললেন, কেন তুমি বিশ্বাস করো না, ঈমান আনো না তাতে? তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, অবশ্যই আনি, কিন্তু আমি আমার হৃদয়ের প্রশান্তির জন্য এটা দেখতে চাই। এখানে হচ্ছে তুহি মানে জীবিত করা না? আহিয়া ইউহ ই, জীবিত করা। আচ্ছা, এবার আরেকটা আয়াত। হুজুর, আল্লাহ আহাইয়া কি আল্লাহু। জীবিত করা না? হ্যাঁ, আহিয়া ইউহ ই। তাহলে আমাদের যে ঘুমোতে যাওয়ার সময় যে দোয়াটা পড়ি, সেখানে হুম, একটা শেষে আছে না, আমুতু আহিয়া। জি। তো ওখানে তো জীবিত করা না, কিনা জীবিত হওয়া হয়। বা আমরা যে যে ঘুমাবার দোয়াটা পড়ি, আচ্ছা, আমি বলছি, দেখেন। আল্লাহুম্মা ইন্নী আম্মা বিস্মিকা আমুতু ওয়া বিস্মিকা আহিয়া। আমুতু আহিয়া। দেখেন, আহিয়া, সরি, আহিয়া, এটার মানে হচ্ছে আহিয়া, মুদারি হবে ইউহ ই, আহিয়া ইউহ ই, জীবিত করা। ঠিক আছে, জীবন দান করা। আচ্ছা, এবার আমরা ঘুমোতে যাওয়ার সময় যেটা বলি সেটা কি বলি? আমুতু। আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আচ্ছা, মাতা ইয়ামুতু মানে হলো মরে যাওয়া। জি। তাহলে হে আল্লাহ, আপনার নামেই মরে যাই। ঠিক আছে। জি। ওয়া আহ ইয়া, আপনার নামেই উম, জেগে উঠি বা বেঁচে উঠি। এখন জি। পার্থক্যটা দেখেন, সেটা হচ্ছে হাইয়া, দেখেন, হাই ইয়া, ইয়া, হুম, ঠিক আছে, বেঁচে থাকা, হাইয়া ইয়া ই। আচ্ছা, আমি একটু একটু দেখে বলি, দাঁড়ান, বেঁধে যাচ্ছে। হাইয়া ইয়াহইয়া, পেয়েছি। হাইয়া ইয়াহইয়া, এটার মানে হচ্ছে জীবিত হওয়া। হাইয়া ইয়াহইয়া, এক নাম্বার ফর্ম থেকে জীবিত হওয়া, বেঁচে থাকা। সামিয়া ইয়াসমাউ থেকে সা মি আ, আর এখানে ছিল মূলত হা, সরি, হা ইয়া। তো হাই, দুইটা ইয়া পাশাপাশি, তখন আমরা করলাম কি, একটা ইয়াকে রাখলাম, তার উপর তাসদিদ দিয়ে একটা জবর দিয়ে দিলাম, হাইয়া। মূলত শব্দটা হচ্ছে হা ইয়া, হাইয়া। আর ইয়াসমাউ হচ্ছে ইয়াসমাউ, সেখান থেকে এটা হতো ইয়া, ইয়া ইউ। হ্যাঁ, হাইয়া ইয়া ইউ। তো ইয়া ইউটা বলা কঠিন, তখন আমরা এটাকে কি করি, ইয়াহ, সরি, এখানে হা হবে, ইয়া, ইয়া, একটা ইয়াকে ফেলে দিই, দিয়ে আর একটা ইয়া নিয়ে মানে আলিফ মাকসুরা করে দিই ওইটাকে, এই যে ইয়াহিয়া, হাইয়া ইয়াহিয়া,
মানে হলো জীবিত থাকা, বেঁচে থাকা। তাহলে এখন দেখেন ইয়াহিয়া দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন তো। ইয়াহিয়া। ইয়া, ইয়া, ইয়া ইয়া বলেন। তাহ, ইয়া, হ্যাঁ। নাহ, ইয়া, না, আবার নাতে চলে গেলেন কেন বা আগে? তাহাতে, তাহার দুইবার পর পর এই জিনিস একটা বাদ দিলাম হ্যাঁ। আর কি। আহিয়া, তাহিয়া, তাহিয়া, হ্যাঁ। নাহিয়া, হ্যাঁ। আহিয়া, নাহিয়া। আহিয়া পাইছেন এবার? জি। তাহলে তাহিয়া। এবার হচ্ছে দেখেন আহিয়া, এই সেই আহিয়া। তাহলে বেঁচে থাকি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে মরে যাই। ও আহিয়া, এবং আপনার নামেই বেঁচে থাকি। এখন কি বুঝতে পেরেছেন? এটা কি বেঁচে থাক, বেঁচে থাকি। আচ্ছা, হ্যাঁ, বেঁচে থাক। ঠিক আছে। আর ঠিক আছে। আরেকটা হচ্ছে বাঁচানো, যেটা আল্লাহ বাঁচান, সেটা হচ্ছে কেমন দেখেন। আহিয়া। হুম, ইউহ, ইউহ ই, এটা হচ্ছে 4 নাম্বার ফর্ম। এবার ইউহ ই দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন। ইহ, ই, হ্যাঁ। তুহ, ই, হুম। তুহ, ই, হুম। উহ, ই। এই যে ই, এটার মানে হচ্ছে আমি বাঁচাই। ঠিক আছে। আচ্ছা, আর ই মানে তাহলে কি হবে? তুমি বাঁচাও। হ্যাঁ, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। আচ্ছা, কাইফা ই, কাইফা ই, এই যে সেই ই। কাইফা ইল মাউতা, কিভাবে আপনি মৃতকে বাঁচান, জীবিত করেন। কলা আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? কলা বালা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার হৃদয়ের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। ওকে, এই পর্যন্তই থাকুক, কারণ এরপরে কোরআনের আরো আয়াত আছে, সেগুলো আমরা পরদিন পড়ে আরো ভালোভাবে ব্যাখ্যা করব। আজকে সময় শেষ, আজকে আমরা শেষ করি। তাহলে দুটো ভার্বের সাথে সাদৃশ্যতা আছে, আমি আরেকবার দেখাই, তাহলে একটু মনে রাখবেন, তারপরে আমরা ভবিষ্যতে আবার আলোচনা করব ইনশাআল্লাহ। একটা হচ্ছে 1 নাম্বার ফর্ম থেকে হাইয়া। হুজুর একটা 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 পেজের মধ্যে রাখেন, যেন দুইটা আমরা জি পাশাপাশি জি জি। দেখতে পাই। জি জি। হাইয়া, ইয়াহইয়া। এটার মানে হচ্ছে বেঁচে থাকা। না, জীবিত হওয়া যায়, জীবিত হওয়া না। বেঁচে থাকা, জীবিত হওয়া, বেঁচে থাকা। ঠিক আছে। আর 4 নাম্বার থেকে আহিয়া, ইয়া। ইউহ ই, মানে হচ্ছে বাঁচানো। এটা হচ্ছে বেঁচে থাকা, নিজে নিজে বেঁচে থাকা। এটা হচ্ছে কাউকে বাঁচানো, অর্থাৎ যেই কাজটা হচ্ছে যে আপনি আহ, এখানে আরেকজনের মাধ্যমে সাহায্য নিচ্ছেন, চারে এসে সেটা আপনি আরেকজনকে করছেন। হুম? এখানে আপনি নিজে বাঁচতেছেন, এখানে আপনি আরেকজনকে বাঁচাচ্ছেন, এভাবে। তাহলে হাইয়া ইয়াহিয়া, বেঁচে থাকা। আহিয়া ই, বাঁচানো। বাঁচিয়ে রাখা বা বাঁচানো। জি। বাঁচানো, তাহলে হুজুর তাহলে ওইটা তো মিলতেছে না। আল্লাহ বিসমিকা আমুতু আহিয়া। কেন আর মিলবে না যেমন কেন? তো আমি বাঁচাই, না, ওটার আমি অর্থ তো বাঁচালে আমি তো বাঁচাতে পারি। বেঁচে থাকি, ওটার অর্থ বেঁচে থাকি বা জীবিত থাকি। আপনার নামেই মরে যাই, আপনার নামেই বেঁচে থাকি। ওটার মানে আরেকটা অর্থ বেঁচে, হতে পারে জেগে উঠি, হতে পারে। বেজে, আর জেগে যেমন উঠি যে আর বেঁচে বাঁচানো। থাকির মধ্যে তো পার্থক্য থাকে কিছুটা। আচ্ছা যদি, না না, দেখেন ওইটা তো আপনি শাব্দিক অর্থে কেন নিচ্ছেন? আচ্ছা ঠিক আছে। শাব্দিক অর্থে নিলে তো কিছুই হবে না। আচ্ছা। ঘুম থেকে জেগে ওঠা, এটাই মানে তো বেঁচে থাকা, জি। তাই না? সেটাই বুঝাচ্ছে এখানে।
আহিয়া মানে তো আমি বাঁচানো এরকম বুঝাই আর কি, এই জন্য। হ্যাঁ, আমি বাঁচি, তাই তো, সেটাই তো হবে। আপনি বাঁচান এরকম অর্থ তো ওইখানে নাই, ওইভাবে ব্যবহার হয়নি। দেখেন, আমরা যে মরে যাই, এই মরেটা যাই কে? আমরা কি নিজেরা মরে যাই, না আল্লাহ আমাদেরকে নিয়ে যান? আল্লাহ আত্মহত্যা নিয়ে করা যান। বাদে, যেটা স্বাভাবিক মৃত্যু হয়, আল্লাহ নিয়ে যান না? কিন্তু আমরা কি বলি যে অমুক লোকটা মারা গেছেন। এখন এই মারাটা তো সে নিজে নিজে যাননি, তাকে আল্লাহ নিয়ে গেছেন। একইভাবে আমরা যে বলি যে আমি বেঁচে আছি, এই বেঁচে থাকাটা তো আর আমি আমার জোরে থাকি না, এটা আল্লাহ আমাকে বাঁচান। ঠিক আছে? এখন শব্দের প্রয়োগের উপরে অর্থ হয়। আপনি মনে করেন খুব ভালো নাই, এখন কেউ আপনাকে জিজ্ঞেস করলো কেমন আছেন, আপনি বলেন আছি, বেঁচে আছি, একটু একটু মন খারাপ করে। তো এই বেঁচে থাকাটার মানেই হচ্ছে যে যাক, আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন। এরকম দুই ভাবেই মানে অর্থ বোঝানো যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ, এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।